আমার ভাইয়ের স্ত্রী প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। আর যখন ভাই নবজাতক মেয়েটার মুখ প্রথম দেখলো, তখন সে চিৎকার করে উঠল, ওকে সামনে থেকে সরিয়ে নাও, যেভাবে হোক আমি ওকে চাই না। সেই দিনের কথা আমি আজও ভুলতে পারি না। জীবনে অনেক ভয়ঙ্কর ঘটনা দেখেছি, অনেক মৃত্যু দেখেছি, কিন্তু সেদিনের মতো অদ্ভুত আর হৃদয় বিদায়ক দৃশ্য আর কখনো চোখে পড়েনি। ঢাকার এক বেসরকারি হাসপাতালে আমরা সবাই তখন অপেক্ষা করছিলাম। হাসপাতালে সাদা দেয়াল, জীবাণুনাশকের তীব্র গন্ধ আর করিডোর জুড়ে থাকা উদ্বিগ্ন মানুষের মুখ, সব মিলিয়ে পরিবেশটা এমনিতেই ভারী হয়েছিল। আমার বড় ভাই রাশেদ এদিক ওদিক পায়চারি করছিল, কপালে ঘাম, চোখে উৎকণ্ঠা। কয়েক ঘন্টা ধরে তার স্ত্রী নুসরাত অপারেশন থিয়েটারের ভেতরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছিল। ভাইয়ার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল সে কতটা ভেঙে পড়েছে। বারবার সে হাত তুলে দোয়া করছিল, আল্লাহ আমার নুসরাত আর বাচ্চাকে সুস্থ রাখবেন। আমরা সবাই দোয়া করছিলাম। হঠাৎ করে অপারেশন থিয়েটারের ভেতর থেকে বেশি এলো একটা তীক্ষ্ণ কান্না শব্দ, নবজাতকের কান্না। মুহূর্তের মধ্যে যেন সবার মুখে আলো ফুটে উঠলো। রাশেদের চোখ জ্বলে উঠলো আনন্দে। সে প্রায় ছুটে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু সেই আনন্দ কয়েক সেকেন্ডও টিকলো না। অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখের গম্ভীরতা দেখে আমার বুক ধক করে উঠলো। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর নিচু গলায় বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেক চেষ্টা করছি, বাচ্চাটা সুস্থ আছে, কিন্তু মাকে বাঁচাতে পারিনি। কথাটা শুনে পৃথিবী যেন থেমে গেল। আমার মা সেখানে বসে পড়লেন। ভাবি নুসরাত ছিল আমাদের পরিবারের সবচেয়ে প্রাণবন্ত মানুষ, সবাইকে হাসিয়ে রাখতো, আর সেই নেই। রাশেদ প্রথমে কিছুই বুঝতে পারলো না। সে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রইলো, তারপর হঠাৎ যেন ভেতর থেকে সব শক্তি হারিয়ে ফেললো। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কয়েক মিনিটের মধ্যে অন্য একজন হয়ে গেল। আমরা তাকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে শুধু একটাই কথা বলছিল, আমার মেয়েটাকে একবার দেখবো, নুসরাতের শেষ স্মৃতিটাকে একবার দেখবো। কিছুক্ষণ পর একজন নার্স ছোট্ট শিশুটিকে কুলে নিয়ে এগিয়ে এলেন। সাদা কাপড়ে মোড়ানো একরত্তি শিশু, শান্ত, কোমল, নিষ্পাপ। নার্স যখন বাচ্চাটাকে রাশেদের সামনে ধরলো, তখন আমরা সবাই ভেবেছিলাম সে হয়তো মেয়েকে বুকে জড়িয়ে কাঁদবে, কিন্তু পরের মুহূর্তে যা ঘটলো সেটা আমাদের কারো কল্পনাতেও ছিল না। রাশেদ শিশুটার মুখের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টে গেল। চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। মনে হচ্ছিল সে এমন কিছু দেখছে যা মানুষের দেখা সম্ভব নয়। তার মুখের রক্ত এক নিমিষে উধাও হয়ে গেল। তারপর সে এমন এক ভয়ঙ্কর চিৎকার করলো যা আজ আমার কানে বাজে। না, সে কয়েক কদম পিছিয়ে গেল, তারপর কাঁপতে কাঁপতে বলল, ওকে সরিয়ে নাও, সরিয়ে নাও, আমি ওকে চাই না। নার্স হতভম্ব হয়ে গেল, আমরা কিছু বুঝতে পারলাম না। রাশেদ যেন উন্মাদের মতো আচরণ করতে লাগলো। সে অকারণে শিশুটার দিকে তাকিয়ে আতঙ্কে চোখ বন্ধ করে ফেললো। তারপর চিৎকার করে বলল, যেভাবেই হোক ওকে আমার সামনে থেকে সরাও। বলেই সে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। আমরা কেউ তাকে থামাতে পারিনি। সেদিন রাতেই সে উধাও হয়ে গেল। আমি নিজে শিশুটিকে কুলে নিলাম, কাঁদতে কাঁদতে তার ছোট্ট মুখটার দিকে তাকালাম। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই, একদম সাধারণ একটা শিশু, ফুটফুটে, নিষ্পাপ। তাহলে রাশেদ এমন ভাবে ভয় পেল কেন? সেই প্রশ্নের উত্তর আমরা কেউ পাই। পরবর্তী কয়েকদিন আমরা বারবার রাশেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কখনো ফোনে, কখনো আত্মীয় স্বজনের মাধ্যমে, কিন্তু মেয়ের কথা উঠলেই সে আতঙ্কিত হয়ে যেত। কেউ যদি শিশুটার নাম ও মুখে আনতো, সে চিৎকার করে ফোন কেটে দিত। তার ভয়টা ছিল অদ্ভুত, এমন ভয় যা শুধু শোকের কারণে হয় না। মনে হতো সে যেন কোনো ভয়ঙ্কর সত্য জানে। এক সপ্তাহের মধ্যে রাশেদ দেশ ছেড়ে চলে গেল। কোথায় গেল কেউ জানলো না। সব যোগাযোগ বন্ধ করে দিল। এদিকে ছোট্ট শিশুটাকে তো আর ফেলে রাখা যায় না। আমি আর আমার স্ত্রী সিদ্ধান্ত নিলাম, আমরা মেয়েটাকে নিজের সন্তানের মতো মানুষ করব। তার নাম রাখা হলো মাহিরা। ধীরে ধীরে সে আমাদের সংসারের অংশ হয়ে গেল। আমাদের ছেলে মেয়েদের সঙ্গে বড় হতে লাগলো। কিন্তু ছোটবেলা থেকে ওর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল, সে খুব কম কথা বলতো, অস্বাভাবিক রকম কম। অনেক সময় পুরো দিন কেটে যেত, অথচ তার মুখ থেকে একটা শব্দও বের হতো না। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো কোনো শারীরিক সমস্যা আছে। তাকে একের পর এক ডাক্তার দেখানো হলো, ঢাকার নামকরা বিশেষজ্ঞদের কাছেও নেওয়া হলো, কিন্তু সবাই একই কথা বলল, মাহিরা শরীরে কোনো সমস্যা নেই, সে শুনতে পায়, সে কথা বলতেও পারে, কিন্তু যেন নিজের ইচ্ছাতে চুপ থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা মেনে নিলাম। বছর কেটে গেল, মাহিরা 10 বছরে পা দিল। সে শান্ত, ভদ্র এবং অদ্ভুত রকম নীরব একটা মেয়ে হয়ে উঠলো। তার চোখে সব সময় যেন লুকিয়ে থাকতো কোনো অজানা ভাবনা। তবু আমাদের জীবন মোটামুটি স্বাভাবিকভাবে চলছিল, যতদিন না সেই দিনটা এলো, সেই ভয়ঙ্কর দিন। সেদিন বিকালে আমি আর আমার স্ত্রী নিচতলার বসার ঘরে বসেছিলাম। মাহিরা নিজের ঘরে একা খেলছিল, সবকিছু ছিল স্বাভাবিক।
কিন্তু হঠাৎ করে পুরো বাড়ি কাঁপিয়ে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো, একটা শিশুর চিৎকার। কিন্তু সেই চিৎকারের মধ্যে এমন আতঙ্ক ছিল যা শুনে আমার বুক কেঁপে উঠলো। শব্দটা এসেছিল মাহির ঘর থেকে। আমি আর একটা মুহূর্ত দেরি করিনি, দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার পেছনে ছুটছিল আমার স্ত্রীও। ঘরের দরজার সামনে পৌঁছে দেখি ভেতর থেকে আর কোনো শব্দ নেই, চারপাশে অস্বস্তিকর নীরবতা। কাপা হাতে দরজার হাতল ধরলাম, তারপর এক ঝটকায় দরজা খুলে ফেললাম। আর দরজা খুলে আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমি বুঝে গেলাম কেন আমার ভাই জন্মের দিন নিজের মেয়েকে দেখে কুলে নিতে অস্বীকার করেছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই গল্পের বাকি অংশ যদি শুনতে চান তাহলে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।